রান্না করা বিরিয়ানি দিয়ে যে এত মজাদার একটি খাবার তৈরি করা যায়, যদি রেসিপিটা আপনার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা। আমি এখানে রাত্রে রান্না করা কিছুটা পরিমাণ বিরিয়ানি বা খিচুড়ি বলতে পারেন, মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম। কিছুটা থেকে গেছিল, সেগুলা নিয়ে নিয়েছি একটি বাটিতে। এই যে আমি হালকা করে আলু, যেগুলো একটা আলু ছিল, আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। এখন আমি রান্না করা একটি মুরগির মাংস দিয়ে দিব। এখানে কিন্তু ভাতের মধ্যে কিন্তু আগে থেকে মাংস দেয়া আছে। এভাবে করে একদম জুড়া করে মাংসগুলো দিয়ে দিব। জুড়া করে দিলে মাংসগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই নাস্তাটা তৈরি করলে কেউ বুঝতে পারবে না এটা যে ভাত দিয়ে তৈরি করা। এত মজার হয় খেতে, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। মাংসটা ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব দুটো ডিম। ডিম দিয়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিব ডিম দুটাকে। আপনারা ভাতের পরিমাণ যদি কিছুটা বাড়িয়ে দেন তাহলে ডিমের পরিমাণও একটু বাড়িয়ে দিতে হবে। তো ভালো করে মিশানো হয়ে গেল আমার, মোটামুটি হয়ে গেলে এখন একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে নিব। এই যে তেল গরম করে নিয়েছি। এখন আমি আলতো হাতে আস্তে আস্তে করে এই ভাতগুলোকে দিয়ে দিব। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছিলাম নিচের পেছনের পার্টটা একটু যাতে ভালো করে হয়ে আসে। তো এটা উপরে শুদ্ধ বাইন্ডিংটা খুব ভালো করে কিন্তু হয়ে এসেছে। উল্টানো একটু কঠিন কাজ। উপরে একটা প্লেট দিয়ে এভাবে করে উল্টিয়ে নেবেন আমার মতো। খুব সহজে কিন্তু উল্টিয়ে নিতে পারবেন এভাবে। তো উল্টিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উপরে কিছুটা দিয়ে দিব টমেটো সস। যে টমেটো সস দিয়ে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ মোজারেলা চিজ। চিজটা যত দিবেন ততই খেতে ভালো লাগে। তো চিজটা দেওয়া হয়ে গেলে আমি এখানে উপরে কিছুটা পরিমাণ অরিগানো দিয়েছিলাম ছিটিয়ে। এই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব চিজটা মেল্ট হয় মতো। এই যে এখন নামিয়ে নিলাম। এটা খেতে অসাধারণ ছিল। আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। জাস্ট ওয়াও, একদম কেউ বুঝতে পারবে না এটা দিয়ে ভাত দিয়ে তৈরি। এই যে, তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। তো আমি ভাতের এই পিজাটাকে একটু করে খেটে নিয়েছি। মানে এত সুন্দর হয়েছে, স্মেলটা এত সুন্দর উঠছিল, গরম গরম খেতে অসাধারণ ছিল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।